দেখা এই যে দেখেন চাচার আসলে নিজের ক্ষেতে চাষ করা সবজি চাচা নিয়ে আসছে 50 টাকা কাটি। আর কিছু আনেন নাই? আজকে আপনার নিজের বাড়ির পালা, নিজের বাড়ির এটা আনছেন কয়টা আজকে? কয়টা আনছেন আজকে? 10টা। কয়টা বিক্রি হয়েছে? 6টা বিক্রি হয়েছে। যাক মাশাল্লাহ। দর্শক এই যে চাচা হাঁস নিয়ে আসছে, আমি যে দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখেন এই যে 10টা আনছে, 6টা বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক আজকে চলে আসছে আমাদের এলাকার গ্রামীণ হাটে। দেখতে পাচ্ছেন এই দিকটাতে যে রাস্তার ধারে কী পরিমাণ হাঁস মুরগির হাট জমছে। হ্যাঁ, তো হাটের নাম হচ্ছে লোহাই বাজার। প্রতি শুক্রবারে সকাল থেকে আসলে জমজমাট হয়। মূলত হাঁস মুরগি হাটটা দুপুরের পর থেকে জমজমাট হয়, আর সকাল থেকে সবজির হাট একদম সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়। তো আমি এখন আছি হাঁস মুরগির হাটে। আপনাদেরকে এই লোহাই বাজারের, যেটি হচ্ছে তেলিহাটি ইউনিয়ন অবস্থিত, এই হাটের যে হাঁস মুরগির যে দরদামটা আছে সেইটা একটু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি শুধু হাঁস মুরগি নয়, এই বাজারে হাঁস মুরগির পাশাপাশি শাক সবজি, গরু ছাগল সব কিছুই বিক্রি হয়। আমি যে আপনাদেরকে দেখাই যে রাস্তার এই পাশটাতেও আসলে হাঁস মুরগি বসছে, মানে রাস্তার দুই ধারে হাঁস মুরগি বসে। তো দেশীয় জাতের বিভিন্ন ধরনের আসলে হাঁস মুরগি এই বাজারে আসে, গৃহস্থরা নিজের পালিত হাঁস মুরগি বিক্রি করে। তো সেইগুলো আপনাদেরকে দরদাম দেখাবো, পাশাপাশি শাকসবজির দরদামগুলো দর্শক এই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়াই, এখান থেকে আসলে আজকের যে ভিডিওটি সেটা শুরু করি। সুপ্রিয় দর্শক, এই যে বাজারের এই দিকটাতে দেখেন এক সারিবদ্ধভাবে এই যে হাঁস মুরগি নিয়ে বসে আছে। হ্যাঁ, দেশীয় জাতের হাঁস, দেশীয় জাতের মোরগ মুরগি, চীনা হাঁস, রাজহাঁস সব কিছু নিয়ে বসে আছে। দেখেন একদম লম্বা সারি হয়ে কি পরিমাণ আসলে বাজারে হাঁস মুরগি আনছে। হ্যাঁ, আর বাজারে যে আরেকটা অংশ আছে ওই দিকটাতে এই যে ছাগল বিক্রি হচ্ছে, খাসির হাট। হ্যাঁ, তো এই দিকটাতে হচ্ছে হাঁস মুরগির হাট। চলুন আমরা একটু হাঁস মুরগির দরদামগুলো একটু জানার চেষ্টা করি। এই যে এখানে দুইটা চীনা হাঁস দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। হ্যাঁ, এই দেখেন ভাই, দুইটা কি 80 না আশা? 80। যে বড়টা হচ্ছে আশা। হ্যাঁ, এটা 80। আপনি কত চাইতেছেন আজকে বাজারে? 1000 টাকা দুইটা 1000 টাকায় যে চাইতেছে। দেখেন দর্শক, হ্যাঁ, চীনা হাঁস একটু ছোট সাইজের, বাচ্চা যারা পালার জন্য আসলে কিনবেন তারা এটা নিতে পারেন। আর এই যে এই দিকটা দেখেন হাঁসের বাচ্চা আছে, এগুলো চীনা হাঁসের বাচ্চা। হ্যাঁ, আমরা একটু সামনে যাই। এই যে এই দিকটাতে এই যে কাকা খাঁচাই করে মোরগ মুরগি আনছে। দেখেন কাকা, মোরগ পিস কত করে? না, আপনি দাম জিগাইতাম। 900 টাকা কয়? আপনি কত কন? আপনি কত হলে বেচবেন? 1000 হলে না? দর্শক দেখেন এই যে দুইটা মোরগ 900 টাকা বলতেছে, উনি 1000 টাকা হলে বিক্রি করবে। তো এরকম দামে আসলে এই বাজারে বিক্রি হয়। দেখেন দেশি মোরগ যেগুলো আছে সেগুলো 900, 1000 বা 800 টাকা আসলে জোড়া বিক্রি হয়। এই যে এই দিকটাতে বড় সাইজের চীনা হাঁস। ভাই এটা কত বিক্রি করতেছে আজকে? চাইতেছে কত আজকে? এটা 1600 টাকা। এই দর্শক এই যে এই চীনা হাঁসটা 1600 টাকা চাইতেছে। ওজন আছে 3-3.5 কেজির মতো হবে ওজন। তো এইরকম আসলে দেখেন আমি যতদূর হাঁটবো মানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি আসলে এদিকে বিক্রি হচ্ছে। এই যে এখানে কেনাকাটা চলতেছে হাঁসের। আমরা একটু এই দিকটাতে যাই। এই যে ভাইয়ের কাছে অনেকগুলা মোরগ মুরগি আছে। হ্যাঁ, আমরা একটু দেশি হাঁসের দামগুলো একটু জানার চেষ্টা করব। এই বাজারটা বরাবরই আসলে খুব জমজমাট হয়। প্রতি শুক্রবারে এই বাজারটা জমজমাট হয়। আবারও নাম বলে দিচ্ছি, লোহাই বাজার, গাজীপুর শ্রীপুরে অবস্থিত, তেলিহাটি ইউনিয়ন লোহাই বাজার।
এই যে এই দিকটাতে এই যে কাকা মোরগ মুরগি নিয়ে আইছে, এই যে এদিকেও আছে। কাকা এটা কি ফার্মি না দেশি? ফার্মি, ফার্মি মোরগ। এমনি জোড়া কত চাইতেছেন আজকে বাজারে? 1200 জোড়া। আর এটা কি দেশি না পাকিস্তানি? দেশি, বড় সাইজের। দেশি এত বড় হয়? আমি তো জানি যে পাকিস্তানিগুলো বড় হয়। দেশি না, আরো বড় হয় এমনি। আচ্ছা, জোড়া কত আজকে এই বড়গুলা? 2000 টাকা জোড়া, 2000 টাকা। এই যে এদিকটাতে মুরব্বী চাচা কিনা আসতে এসে। চাচা হাঁস কি আপনার বাড়ির পালা? নিজের বাড়ির? নিজের বাড়ির পালা, বড় সাইজের। হ্যাঁ দেখেন একটা ওজন অনেক হবে। তো চাচা জোড়া আজকে কত চাইতেছেন? 3200। এবার দাম টাম বলছে? 2000 কয়। সুপ্রিয় দর্শক দেখেন এই যে এক একটা 3 কেজি 3.5 কেজির মতো হবে। দুইটা হচ্ছে 3200 টাকা চাইতেছে, বাট 2000 টাকা বলে। এবার লাস্ট কত হলে ছাড়বেন? একটা বেচছেন 1400। একটা বিক্রি হয়েছে অলরেডি 1400 টাকা। হ্যাঁ, এই যে এই দিকটাতে দেশি হাঁস, প্রজেক্টের সামনে যাই। তো দর্শক আসলে এই হাটটা বরাবরই আসলে এরকম আসলে প্রচুর হাঁস মুরগিতে ভরপুর থাকে। আর যেহেতু রাস্তার ধারে প্রচুর আসলে গাড়ি ঘোড়া থাকে, আসলে হাঁটা যায় না গাড়ি ঘোড়ার কারণে, মানুষের কারণে। আমরা একটু ওই দিকটাতে দেখি। এদিকে হাঁস মুরগির পাশাপাশি হাঁস মুরগির বাচ্চাও আসলে বিক্রি হয়। আপনারা বিভিন্ন ধরনের আসলে দেশি হাঁস, চীনা হাঁসের বাচ্চা পাবেন এই দিকটাতে। এই যে এখানে দেখেন কী পরিমাণ আসলে জমজমাট হয়েছে এই বাজারটি। দেখেন আমি যে দেখাই, প্রচুর মানুষ উঠে এই বাজারে, হাঁস মুরগি নিয়ে আসে, ক্রেতা বিক্রেতাতে ভরপুর থাকে। এই যে যেটা বলছিলাম আমি, হাঁস মুরগির বাচ্চা, প্রচুর হাঁস মুরগির বাচ্চা উঠে এখানে। এই যে দেখেন এগুলো দেশি হাঁস, চীনা হাঁস, বিভিন্ন ধরনের বাচ্চা। কাকা এগুলো কি দেশি হাঁসের বাচ্চা? এগুলো পিস কত করে? 50 টাকা। 50 টাকা করে পিস। হ্যাঁ, এই যে এই দিকটাতে দেখেন এদিকেও প্রচুর হাঁস মুরগি আছে। আমরা একটু দামটা জানার চেষ্টা করি। এই যে এখানে কাকা টার্কি মুরগি আনছে। কাকা টার্কি কি দুইটা আপনি নিজের পাওয়া না কিনছেন? বেচবেন? দুইটা কত চাইতেছেন? 4000। দামটা উঠছে? দাম 2000 কয়, 2200 কয়, কি ওই 2000 কয়, 2200 কয়। যে টার্কি কিন্তু এই বাজারে খুব বেশি পাওয়া যায় না, দুটাই উঠছে। আর চীনা হাঁসটি কিরকম দাম কাকা? কিনা 1200 1400 1200 1400 1500 পিস হিসেবে? পিস হিসাবে। পিস হিসেবে দাম তো তাহলে ঠিকই আছে। দাম ঠিক আছে না, আমারটা তো বেশি আরো লাগে আরো লাগে আপনার? হ্যাঁ, আচ্ছা, আমার দেয়া দিলে হইবো, আমার হইতো না। আপনার হইতো না? আচ্ছা যাই হোক, দর্শক দেখছেন চীনা হাঁসগুলো আসলে 1000 1200 এরকম দামে বিক্রি হচ্ছে। তো আমরা ওই দিকটাতে যাব, আর সামনে আরও আসলে হাঁস মুরগি আছে। যারা গৃহস্থ, বেশিরভাগ মানুষই আসলে গৃহস্থ যারা এদিকে আসে হাঁস মুরগি বিক্রি করতে, তারা নিজের বাড়ির পালা হাঁস মুরগিগুলো আসলে এখানে বিক্রি হয়। এই যে এইখানটাতে দেখেন, এই যে দর্শক এই যে এই দিকটাতে এক মুরব্বী চাচা হাঁস নিয়ে আসছে। হ্যাঁ, এই যে দেখেন চাচার কাছে অনেকগুলো দেশি হাঁস আছে। তো চাচা ভালো আছেন? ভালোই না? এই হাঁস কি আপনার নিজের বাড়ির পালা? নিজের বাড়ির। এটা আনছেন কয়টা আজকে? কয়টা আনছেন আজকে হাঁস? 10টা। কয়টা বিক্রি হয়েছে? 6টা বিক্রি হয়েছে। যাক মাশাল্লাহ। দর্শক এই যে চাচা হাঁস নিয়ে আসছে, আমি যে দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখেন, এই যে 10টা আনছে, 6টা বিক্রি হয়েছে। এমনি জোড়া কত বেচতেছেন কাকা? হস্তা এমনি জোড়া 600। ও দর্শক এই যে দেখেন জোড়া হচ্ছে এই যে হাঁস, হ্যাঁ জোড়া 600 টাকা করে আসলে বিক্রি করতেছে। এগুলা কি আপনি নিজেই বাড়িতে পালেন? হ্যাঁ, আচ্ছা, উনি হচ্ছে গেরস্তে। আর এই যে এই দিকটাতে দেখেন এই যে চীনা হাঁস আছে। হ্যাঁ, এই যে এইখানটাতে আরও বেশি হাঁস আছে। এই যে এইখানটাতে দেখেন এইদিকে এই যে হাঁস মুরগিতে ভরপুর। এই যে এদিকে বড় সাইজের আসলে একটা মোরগ দেখতে পাচ্ছি। এই যে বড় সাইজের, এগুলো হচ্ছে পাকিস্তানি। বা এটা পাকিস্তানি না? ক্রস, পাকিস্তানি ক্রস যেটাকে বলে। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে একজন চাচা হাঁস নিয়ে ঘুরতেছে, মুরগি নিয়ে ঘুরতেছে, বড় সাইজের মোরগ। আর এখানে এই যে দেশি হাঁস আছে। ভাই এটা কি ছোট সাইজের একটু? এটা পালার জন্য না? এমনি এগুলো জোড়া কত করে বেচতেছেন? 800 700।
জোড়া হচ্ছে 800-700 টাকা। এই যে এইখানটাতেও আছে, এই যে এখানে খাঁচাই করে এই যে হাঁসের বাচ্চা। ভাই এগুলো কি হাঁসের বাচ্চা? চীনা হাঁস। চীনা হাঁস আছে। এমনি পিস বা জোড়া কত করে? 600 জোড়া 600 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির হাট থেকে সরাসরি এখন চলে আসছি, দেখতে পাচ্ছেন এই যে সবজির হাট। মাটির রাস্তার উপরে, আসলে রাস্তার দুই ধারে এই যে এই পাশটাতে এবং এই পাশটাতে হচ্ছে সবজির হাট নিয়ে বসছে। তো আমরা এই হাটের যে সবজির যে দরদামটা আছে সেইটা একটু দেখার চেষ্টা করব। আসলে দর্শক, এই দিকটাতে যে সবজিগুলো বসে বেশিরভাগই হচ্ছে গ্রামের গৃহস্থেরা তাদের আসলে চাষ করা যে সবজিগুলো সেগুলো আসলে নিয়ে আসে এবং খুব সস্তা মূল্যে বা কম মূল্যে আসলে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই দিকটাতে যে মানুষ কেনাকাটা করছে, এখানে লম্বা আসলে সবজির পসরা নিয়ে বসছে, বলে করে বা খাঁচাই করে ক্যারেটে করে সবজি নিয়ে বসছে। আমরা একটু দামগুলো দেখার চেষ্টা করব। এই দিকটাতে একটু দেখি, এই যে এখানটাতে আছে এই যে চাল কুমড়া নিয়ে আসছে এক ছোট ভাই। ভাই এগুলা কি তোমার? আচ্ছা একটু দেখাই আমি। এই যে দেখেন বড় সাইজের চাল কুমড়া, আমাদের গ্রামের ভাষায় আসলে গাজীপুরের ভাষাটা চাল কুমড়া বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আসলে নামে ডাকে এটাকে। ভাই আপনি এটা কি আপনার নিজের বাড়ি না? নিজের বাড়ি। কত করে বিক্রি করতেছো একটা? 60 টাকা 80 টাকা 70। এইটা বেশি কচি মনে হচ্ছে। হ্যাঁ এটা দেখেন, এটা কত সুন্দর, একদম কচি মনে হচ্ছে চাল কুমড়া। তো এটা 70 টাকা চাইতেছে, 60 টাকা 70 টাকা 80 টাকা এরকম দামে আসলে বিক্রি হচ্ছে। আমরা যদি এই দিকটাতে একটু যাই, এই যে এখানটাতে দেখেন এই যে বরবটি আছে এখানে, এই যে লেবু, জাম্বুরা। জাম্বুরা কি তোমার? তোমার তোমার না তোমার গাছের কোনটা? তোমার গাছের। তো হেটা কম, ঠিক আছে। কত করে বিক্রি করতেছো? 40 টাকা পিস। কম নাই? কম নাই। আচ্ছা, এই এই ভারী বুঝাই করে কি তুমি আনছো না তোমার আব্বু নিয়ে আইছে? রিক্সাতে আনছো? তুমি একাই আনছো? আচ্ছা দর্শক দেখুন, এই যে কত ভারী একটা বলে করে তো জাম্বুরা নিয়ে আইছে অনেকগুলো। কয়টা আনছো আজকে এখানে? 40টা আনছো? ব্যাগে আরও আছে? আচ্ছা যাই হোক, 40টা জাম্বুরা আনছে ওরা নিজের গাছের। আমরা একটু এখানটা দেখি, এই যে চাচা। চাচা কি আনছেন আজকে? বটবুটি আনছেন? বটবুটি না? এই যে এটা কি আপনি নিজের বাড়ির? নিজে চাষ করছেন? কত করে একাটি? একাটি কি 1 কেজি হবে? হাফ কেজি। দর্শক দেখা, এই যে দেখেন চাচার আসলে নিজের ক্ষেতে চাষ করা সবজি চাচা নিয়ে আসছে। 50 টাকা একাটি। আর কিছু আনেন নাই? ফুলারে বড়াতে হয়েছেন চাচা, তার ফুলারে নিয়ে বসে। হ্যাঁ, ঝিঙ্গা, দুন্দুল সব কিছুই আনছে। আচ্ছা, আর ঢেঁড়স কার? ঢেঁড়স ভাইয়ের। ভাই কি কিনা ঢেঁড়স না এমনি চাষ করা? কিনা। কত করে বেচতেছেন আজকে বাজারে? 50 টাকা করে। 50 টাকা করে ঢেঁড়স বিক্রি হচ্ছে। এখানে ধনেপাতা আছে। আমরা যদি একটু এদিকে যাই, যে পেঁপে। ভাই পেঁপে কত করে? 40 টাকা করে কেজি। ভাই গত সপ্তাহে তো 25 ছিল। এটা কি আপনারটা বেশি ভালো নাকি, এই জন্য দাম বেশি? কম টম নাই? এমনি কম টম বিক্রি হয় না? যাই হোক দর্শক, এই যে এইখানটাতে দেখেন লাউ বিক্রি করতেছে চাচায়। চাচা লাউ কত করে? 100 টাকা 100 টাকা। কি কইন, লাউ 100 টাকা? কম নাই? 10 টাকা কম। 10 টাকা কম? আচ্ছা, কি নিজের ক্ষেতের নাকি নাচ্ছেন আজকে? নিজের ক্ষেতের। এই যে খাটি কি রস। এই যে এদিকে বেগুন আছে। বেগুন কত রে ভাই? 60 টাকা। বেগুন 60 টাকা করে। এই যে এখানটাতে আছে, এই যে এটা হচ্ছে থোড়া না, এই যে কলার মোচা, আমাদের গ্রামের ভাষায় থোড়া বলে। এটা আসলে আমরা সবজি হিসেবেও খাই, আবার অনেকে ভাজি করে খাই। সবজি বা ভাজি করে দুভাবেই খাওয়া যায়। এটা কত করে ভাই? 20 টাকা। 20 টাকা করে এখানে চালতা বিক্রি হচ্ছে। এই যে এখানে চিচিঙ্গা আছে। চিচিঙ্গা কত ভাই? 60 টাকা। 1 কেজি 50। সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আসলে শাকসবজির কি অবস্থা এই হাটে। এই যে এখানটাতে আরেক কাকা বেগুন আছে। কাকা বেগুন কত? কি কিনা বেগুন না আপনার গাছের?
গাছ থেকে বাইরে আনছেন? গাছ থেকে পেয়ে নিয়ে আসছে কাকা বেগুন 70 টাকা করে। এখানে যে চাল কুমড়া আছে, ভালো আছেন? চাল কুমড়া কত? 70 টাকা করে। এই যে এখানে এক মুরব্বী চাচা কাঁকরোল আনছে। কাকা কাঁকরোল কি কিনা না আপনার কাছে? গাছের। আহা, তো ভালো জিনিস, টাটকা জিনিস। কত করে বেচতেছেন আজকে? কেমন টাটকা জিনিস যদি আপনি 80 টাকা বেচেন, বেচবেন 50 টাকা, মানুষ খাইবো, নিজের বাড়ির জিনিস। কি কন কাকা, এখন 80 টাকায় বেচতেছেন? আজ একটু কম। আচ্ছা, যাই হোক। তো দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজি আসলে ওনাদের নিজেদের বাড়ির। তো এই হচ্ছে শাকসবজির যে অংশটা সেইটা সবজি নিয়ে আসছে। আচ্ছা, ভালো আছেন? ভালোই। সবজি কি আপনার নিজের গাছের? কত করে আজকে? 40 টাকা করে কাকা নিজের গাছের সবজি, 40 টাকা। আর কি আনছেন? কুমড়া। কুমড়া বড়া কত করে একটা? 40 টাকা, 30 টাকা করে। হ্যাঁ জি কাকু, দেখেন না আপনার ঘরে? দেখতে পারবেন, ইউটিউবে ঢুকলে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই যে এই দিকটাতে আছে। কাকা ঝিঙ্গা কত করে? 40 টাকা। আপনার কি নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের ঝিঙ্গা 40 টাকা করে। এখানে এই যে শাক বিক্রি হচ্ছে। দর্শক তো দেখতেই পাচ্ছেন বাজারটি হচ্ছে লোহাই বাজার। প্রতি শুক্রবারে এই বাজারটি জমজমাট হয়। আর লোকেশন বলে যাচ্ছি গাজীপুর শ্রীপুরে অবস্থিত তেলিহাটি ইউনিয়ন বাজারটি। আপনারা ঢাকা থেকে সরাসরি বাসে অথবা ট্রেনে করে আপনারা এখানে আসতে পারবেন। তো দর্শক এই বলেই আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। বরাবরই আমার চ্যানেলে হাট বাজারের যে ভিডিওগুলো সেগুলো করে থাকি, হাট বাজার দেখিয়ে থাকি, পণ্যের দরদামগুলোও দেখাই। তো দর্শক এই বলে আজকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। আল্লাহ হাফেজ।